আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। সেটি হলো তারাবির সালাত নিয়ে। তারাবির সালাতটা সাধারণত একটু লম্বা সালাত। তো এই সালাতে পড়তে গেলে আজকে আমি যেটার সম্মুখীন হয়েছি, এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো, যখন আমরা লাইনে দাঁড়াই, যখন আমরা কাতার করি, তখন দেখা গেছে যে এখানে একটু ফাঁক পেলে পিছন থেকে আরেকজন এসে সেটার মানে কোনো গ্যাপ রাখতেছে না। এতে হচ্ছেটা কি? আমাকে একজন বললেন যে, গ্যাপ রাখলে এখানে আপনি শয়তান ঢুকবে। আরেকজন বলল যে, শরীরের সাথে শরীর না লাগলে নামাজ হবে না। তা আমি বললাম যে, আ এই কথাগুলি যে বলছেন, নামাজ হবে না, একটা দলিল যে দিছেন, দলিল দেওয়ার আগে কিন্তু খুব সাবধান হতে হবে। ১০০% না জেনে কেউ কোনো দলিল দিবেন না। এমনিতেই দলিল দেওয়া নিষেধ। তারপরে যদি আপনারা এইভাবে না জাইন্না শোনা কথার উপরে দলিল দিয়ে দেন, তাহলে তো হবে না। আজকে আমি বলে নেই, যেখানে আমার অ্যা আরো বাম পাশে আরো ৩ জন, ৩ জন পরে একজন লোক ঢুকে গেছে। আর ঢোকার কারণে এই লোকটা যখন সে রুকু সেজদা করবে, তখন কিন্তু তার একটা স্পেসের দরকার। তো এরকম হইতে দেখা গেছে যে আমাকে তারা ঠেলতে আরেকজনের জায়গায় নিয়ে গেছে। আমি যেখানে ছিলাম সেখানে আর থাকতে পারি নাই। আমাকে ওইখানে আরেকজনের জায়গায় নিয়ে গেছে। সে আবার অন্যদিকে চলে গেছে। তারপরে হচ্ছেটা কি, যখনই আমি রুকু সেজদা করতেছি, যখন বিশেষ করে সেজদা করতেছি, তখন কিন্তু আমাকে একটা congested হইতেছে। আমাকে আমাকে নামাজ থেকে যদি আমার এইসব চিন্তা করা লাগে যে তার শরীরের সাথে আমার শরীর লেগে যাচ্ছে, লেগে গেলে একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। কারো শরীরের সাথে কারো শরীর লাগলে সেখানে একটা প্রতিক্রিয়া হয়। এগুলি বলতে গেলে অ্যা অনেক কথাই, কিন্তু কারো শরীরের সাথে শরীর লাগাইতে হবে এমন কোনো হাদিস নাই। যেটা বলা হয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে আপনারা কাতার করেন। কাতার সোজা করার জন্য বলছে কাঁধে কাঁধ মেলান। এর অর্থ এই নয় যে আপনি একজনের গায়ের সাথে একজন লাগায় মেলাবেন। হ্যাঁ? সেটা লাইন সোজা করে। তৎকালীন সময়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমানে যেমন আমাদের এই দাগ কাটা, তারপরে দেওয়া, গালিচা দেওয়া, এসব তো ছিল না। তৎকালীন সময়ে লাইন সোজা করতে হইতো। লাইন সোজা করার জন্য কাঁধে কাঁধ মিলাইতে হইতো, পায়ে পা মিলাতে হতো। তো এটা লাইন সোজা করার জন্য। এটা বর্তমানে প্রযোজ্য নয়। এখানে কিন্তু এখন লাইন আমরা এমনি সোজা। এখানে প্রত্যেকটা মসজিদে এখন কার্পেট দেওয়া আছে। প্রত্যেকটা মসজিদের লাইন টানা আছে। এবং সেখানে যেখানে কার্পেট দেওয়া, সেখানে কিন্তু কে কোথায় দাঁড়াবে তার জন্য একটা জায়নামাজ সিস্টেম করা আছে। তো এখন আমরা যদি এইভাবে কনজাস্ট হয়ে দাঁড়াই, তাহলে হয় কি, আমি নামাজ থুয়ে আমার এসব চিন্তা করতে হয় যে কার সাথে গায়ের সাথে লেগে গেল। এখন যখন সেজদার জন্য বসে, তখন কিন্তু তার উরাতটা আমার উরাতের সাথে লেগে যায় এবং আমার উপরে ভার পড়ে যায়। এগুলি নামাজের জন্য নামাজের যে অ্যাটেনশন, এটা নষ্ট হয়ে যায়। তো আমি অনুরোধ করব, আপনারা এই জিনিসগুলি খেয়াল রাখবেন। এখানে আমরা সাধারণত ওয়াক্তের নামাজগুলি ৪ রাকাতের উপরে হয় না। জামাতে ৪ রাকাতের উপরে নাই। তো সেই হিসাবে আমরা কনজাস্ট হয়ে দাঁড়াইলেও তেমন সমস্যা হয় না। ৪ রাকাত নামাজই তো, এটা সমস্যা হয়। কিন্তু যখন আমরা তারাবিতে দাঁড়াই, তখন কিন্তু এই ২৯ রাকাত নামাজ পড়তে হয়। এই ২৯ রাকাত নামাজ পড়ার জন্য যদি বারবারই আমি কারো গায়ের সাথে লাগি, তাহলে আমার নামাজের অনেক ডিস্টার্ব হয়। আমি আশা করি আপনারা এই জিনিসটা অনুধাবন করতে পারেন এবং পারা উচিত। এখন যেখানে দাঁড়াবেন, ওই একটু স্পেস নিয়ে দাঁড়াবেন। যাতে কারো গায়ের সাথে গা টাচ না লাগে। টাচ লাগলে হবে কি? আপনার নামাজে ডিস্টার্ব হবে। এবং যে কার্পেটগুলি দেওয়া আছে, কার্পেটের প্রত্যেকে যে কোথায় দাঁড়াবে, একজনের জন্য জায়গা করা আছে। এটাই কিন্তু যারা করছেন এটা, তারা কিন্তু বুঝে শুনেই করছেন। এভাবে দাঁড়ানোটা এটা উচিত। আমার সাথে যারা একমত হবেন তারা একটু জানিয়ে যাবেন। আরেকটা জিনিস আমি বলে নেই যে আজকে আমি সুস্পষ্টভাবে একটা জিনিস লক্ষ্য করলাম। আমাদের মসজিদে যারা আমাকে চিনেন, তারা, আমি নাম বলব না, মানে মসজিদের নামও বলব না, বললে গুনাহ হবে। এই আমার থেকে ১০ থেকে ১৫ জন বাম পাশে আপনার সেজদা করার ঠিক আগে সে একটা বায়ু নির্গত করছে। বেশ শব্দ হইছে। তো আমি লক্ষ্য করলাম যে এই লোকটা কি, একজন লোক যায় কিনা? কিন্তু দেখলাম না, কেউই গেল না। তা আমি আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি তো একজন মুসলিম। আপনি আজকে কার জন্য চিন্তা করছেন যে এই এ
মানুষের দেখলে শরম করবে। আল্লাহর কাছে যে আপনি মানুষের শরমের জন্য আল্লাহর কাছে বেয়াদবি করছেন, এটা কি আপনার মাথায় নাই? কেন? এটা লজ্জার কি আছে? মানুষের বায়ু নির্গত হওয়ার একটা প্রাকৃতিক স্বাভাবিক নিয়ম। এটার জন্য লজ্জা করার কিছু নাই। আপনি যদি অ্যা এই যেমন গত কয়েকদিন আগে একজন মুরুব্বি উনি লুঙ্গিতে ধরে চলে গেছে। এটা নিয়ম আমি নিয়মটা বলে দেই যে, আপনার যদি কারো যদি এরকম অযু ভেঙে যায়, তাহলে নিয়ম হলো আপনি নাকে হাত দিবেন। নাকে হাত দিলে বাকিরা বুঝে যাবে আপনাকে অবশ্যই পিছনে যাওয়ার জন্য করে দিবে, জায়গা করে দিবে এবং এটাই নিয়ম। নিয়ম হলো যদি কোনো কারণে অযু ছুটে যায়, তাহলে আপনি নাকে হাত দিয়ে আপনি পিছনে এবং যারা দেখবে তারা তাকে সাইড করে দিবে, জায়গা করে দিবে, পিছনে চলে যাবেন। এটি